হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো উইন্ডোজের সিনেমা ফুলপিসি ও এডওয়ার্ড তার প্রথম সপ্তাহের প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো এবং ওভারঅলের ছবিটা কীরকম কালেকশন করেছে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। আমি থাম্বনেলে একটা কথা মেনশন করেছি, উইন্ডোজের অ্যানাদার বহুরূপী, এইটা লিখেছি। তার কারণ কি? কারণ তোমরা যদি দেখো বহুরূপী সিনেমাটা যে পরিমাণ বক্স অফিস কালেকশন করেছিল এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের সব থেকে বেশি সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করা সিনেমা কিন্তু বহুরূপী। আর এই সিনেমাটা ফুলপিসি ও এডওয়ার্ড মানুষের মধ্যে বহুরূপী, দেখো রিভিউয়ার কি বললো বা কোন রিভিউয়ারের ভালো লাগলো কোন রিভিউয়ারের খারাপ লাগলো এটা কিন্তু ম্যাটার না। একটা ছবি কখন ভালো মানুষের মানে বক্স অফিস করে জানো? যখন সিনেমাটা নর্মাল অডিয়েন্সের খুব ভালো লাগছে। আর বহুরূপীর যেমন নর্মাল অডিয়েন্সের খুব ভালো লেগেছিল, ফুলপিসি ও এডওয়ার্ড এই সিনেমাটাও কিন্তু নর্মাল অডিয়েন্সদের খুব ভালো লাগছে। তারা হল ভরিয়ে ভরিয়ে সিনেমাটা কিন্তু দেখতে যাচ্ছে এবং বুকমাইশো খুললে আমরা অরেঞ্জ কার্ড দেখতে পাচ্ছি এবং উইন্ডোজের পক্ষ থেকেও কিন্তু একটা পোস্ট করা হয়েছিল যে প্রথম সপ্তাহে তাদের কিন্তু 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু ফুলপিসি ও এডওয়ার্ড দেখতে গিয়েছিল। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা দুর্গা পুজো না বা আদার্স কোনো বড় উৎসব না, ক্রিসমাস না, ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না যে এই সময় মানুষ সিনেমা দেখতে যাবে। একটা গরমের ছুটি, একটা ফাঁকা টাইম ডেফিনেটলি, তবে কখনো একটা উৎসব মুখর কিন্তু পরিবেশ না। তারপরেও এই সিনেমাটা মানুষের যে এতটা ভালো লাগছে, মানুষ যে এতটা দেখতে যাচ্ছে, এটাই কিন্তু প্রমাণ করে যে উইন্ডোজের ছবি যখনই আসুক না কেন, সেটা পুজো হোক, ক্রিসমাস হোক, সেটা মানে যে কোনো সময় সেই সিনেমা কিন্তু দর্শকরা দেখবে এবং দর্শকরা হল ভরিয়ে দেখবে, কারণ তাদের একটা স্টেডি অডিয়েন্স আছে। ভানুপ্রিয়ার ক্ষেত্রে যখন উইন্ডোজের কালেকশানে সামান্য একটু ড্রপ আসে, অনেকে যাচ্ছে তাই কথা বলা শুরু করে। আমি কিন্তু সেই সময় কিছু বলিনি, কারণ আমি জানতাম যে দু একটা সিনেমা মানে কখনো আন্ডার পারফর্ম করতেই পারে। শাহরুখ খানের সিনেমাও আন্ডার পারফর্ম করেছে। সুতরাং মানে কাউকে একটা সিনেমা দেখে কোনো প্রোডাকশন হাউসের মানে হিট যে স্ট্র্যাটেজি বা হিট যে লাইনটা সেটা জাজ করা কিন্তু উচিত না। একটা ছবি আন্ডার পারফর্ম করতে পারে এবং ভানুপ্রিয়া যতটা আশা করেছিলাম সেই লেভেলটায় কালেকশন সামান্য কম হয়েছে আমরা বলতে পারি। মানে এমন হাতি ঘোড়া কিছু কমে যায়নি যেটার জন্য উইন্ডোজের অনেকে বলছিল ডাউনফল শুরু, সামান্য একটু। এবং উইন্ডোজের প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 59 লাখ টাকা, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে 53 লাখ এবং ন্যাশনাল প্লেক্স থেকে এসছে 6 লাখ। এটা কিন্তু এসেছে, আমরা কাইন্ড অফ বলতে পারি প্লেক্স থেকে প্রথম সপ্তাহে 60 লাখ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন করলো পিভিআর, আইনক্স এবং সিনেপলিস থেকে। এর মধ্যে কিন্তু কখনোই লোকাল মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন এগুলো কিন্তু ইনক্লুডেড নেই। সুতরাং সেগুলোকে যদি ইনক্লুড করা হয়, কালেকশন কিন্তু 1 কোটি টাকার অধিক ছাড়িয়ে গিয়েছে এবং সিনেমাটার কিন্তু বাজেট যে প্রচুর এরকম কিন্তু না। এই সিনেমাটা ফুলপিসি ও এডওয়ার্ডকে আমরা অলরেডি কিন্তু ব্লকবাস্টার বলে দিতে পারি এবং দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে, তাতেও যে মানুষের রেসপন্স, মানুষ যেভাবে হল ভরিয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে, তাতে কিন্তু একটা ব্যাপার প্রমাণ করে যে এই সিনেমাটা লং রানে চলবে এবং লম্বা রেসের ঘোড়া যেটা বলে সেটা কিন্তু বলাই যেতে পারে। এবং ওভারঅলে অল ইন্ডিয়া জুড়ে সিনেমাটা কিন্তু 1 কোটি টাকারও অধিক কিন্তু বক্স অফিস কালেকশন করেছে এবং প্লেক্সের সাপেক্ষে যদি তোমরা হিসেব করো দুর্দান্ত একটা নাম্বার এসছে। আউটস্ট্যান্ডিং বললেও কম হবে, খুব খুব ভালো রেসপন্স কিন্তু এসেছে। আউটস্ট্যান্ডিং রেসপন্স কিন্তু উইন্ডোজের ফুলপিসি ও এডওয়ার্ডের প্রথম সপ্তাহে। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।